বলেন। সম্মানিত হাজিরিন, মক্কার কাফেরেরা মক্কা জুড়ে যখন বলাবলি করতে শুরু করে দিল, আমরা যারা নেতৃত্ব স্থানীয় রয়েছি, আমরা যারা বড়লোক রয়েছি, আমাদের যাদের সন্তান আছে, সম্পদ আছে, তারা তো হলাম সফল কাম। আর মুহাম্মদের সাথে যেই সমস্ত দরিদ্র ব্যক্তিরা, কোন শ্রেণীর মানুষ, নিচ শ্রেণীর মানুষ, সমাজের অসম্ভ্রান্ত মানুষ রয়েছে, যারা মুহাম্মদের উপরে ঈমান আনয়ন করেছে, তারাই মূলত অকল্যাণের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদের এই দম্পতির প্রতিবিধান করতে গিয়ে, ওই কাফেরদের কথার প্রতি উত্তর দিতে গিয়ে, মুমিনদের অন্তরের মধ্যে আপনার খুশির জোয়ার আনার জন্য, মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা মুমিনুন নাযিল করে দিলেন এবং প্রথম আয়াতেই বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। হে রাসূল, আপনি জেনে রাখুন, ও গোটা দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার যত মুমিন তোমরা রয়েছো, তোমরা যদি দরিদ্র হও, তোমরা যদি অসহায় হও, তোমরা যদি সমাজের সর্বনিম্ন স্তরের মানুষ হয়ে থাকো, মনে রেখো, তোমরা জেনে রেখো, মুমিনরাই হলো সফল কাম। আর বেঈমান মুশরিক মুনাফিক যারা রয়েছে, তারা যত সম্পদশালী হোক না কেন, তারা যত অট্টালিকার মালিক হোক না কেন, তারা কোনোদিন সফল কাম হতে পারে না। তাহলে সফল কাম কারা? ইমানদার যারা, মুমিন যারা, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমরা আরেকটা হাদিস শুনব। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন অবস্থায় একজন সম্ভ্রান্ত ব্যক্তি, খুব উঁচু মাপের একজন হুমরা চুমরা টাইপের, নেতা টাইপের ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, এই যে তোমাদের সামনে দিয়ে যে লোকটা যাচ্ছে, এই লোকটার ব্যাপারে তোমাদের বক্তব্য কি, মন্তব্য কি? তখন সাহাবীরা বললেন, এই লোকটা আমাদের এই মক্কার জমিনের সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ব্যক্তি। তিনি অঢেল সম্পত্তির অধিকারী। তিনি যেখানেই কথা বলেন, মানুষ ধ্যান ধরে মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনেন। এবং তিনি এত বেশি সম্ভ্রান্ত, এত বেশি স্ট্যাটাসওয়ালা ব্যক্তি যে এই মক্কার যে কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির ঘরে যদি বিবাহের প্রস্তাব করা হয়, তাহলে এক বাক্যে এই ব্যক্তির জন্য এই প্রস্তাবকে গ্রহণ করা হবে। কথা কি বুঝতে পারছেন? লোকটা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে আরেকজন জীর্ণ শীর্ণ, ক্ষীণকায়, দরিদ্র, গরিব, মলিন দেশে একজন ব্যক্তি যাচ্ছে। এই ব্যক্তিকে দেখে আল্লাহর রাসূল বললেন, এই লোকটার সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটা আমাদের সামনে এখন যাচ্ছে, এই লোকটা হচ্ছে আমাদের অত্র অঞ্চলের মধ্যে সবথেকে দরিদ্র একজন ব্যক্তি। তার কোনো টাকা নাই, পয়সা নাই, সমাজের মধ্যে কোনো স্ট্যাটাস নাই, প্রতিপত্তি নাই, তার কোনো মূল্য নাই। সে যদি কোথাও দাঁড়িয়ে কোনো কথা বলে, সমাজের কোনো মানুষ তার কথাই কর্ণপাত করবে না। শুধুমাত্র তাই নয়, তার স্ট্যাটাস নিম্নে, তার অবস্থান এত নিচু যে সমাজের সবচাইতে নিম্ন ফ্যামিলির ঘরে যদি তার জন্য বিবাহের প্রস্তাব রাখা হয়, তাহলে তার এই প্রস্তাবটাকে নাকচ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল বললেন, ইতিপূর্বে একজন ব্যক্তির ব্যাপারে তোমরা চমৎকার বক্তব্য উপস্থাপন করেছো, আর এই ব্যক্তির ব্যাপারে তোমরা অত্যন্ত নিচু মানের, হীনমানের কথা বলেছো। তবে আল্লাহর কসম করে বলি, তোমরা শুনে রাখো হে আমার সাহাবীরা, আগের যেই ব্যক্তি গিয়েছিল, এই রকম ব্যক্তি যদি গোটা দুনিয়ার মধ্যে ভরপুর হয়ে যায়, আর যদি অপর দিকে এই রকম দরিদ্র শ্রেণীর একজন মানুষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
ওই সম্ভ্রান্ত গোটা দুনিয়া ভর্তি মানুষের চাইতে একজন দরিদ্র মুমিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। তার মানে আগের যে ব্যক্তিটা ছিল এই ব্যক্তি মুমিন ছিল না, সে ছিল কাফের। আর পরবর্তীতে গরিব, দরিদ্র, নিঃস্ব, জীর্ণ শীর্ণকায় যেই ব্যক্তিটা এসেছিল সে ছিল মূলত ঈমানদার ব্যক্তি। মুহতারাম হাজিরিন, তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় যে ঈমানদার ব্যক্তি যত দুর্বল হোক, যত গরিব হোক, যত লাঞ্ছিত, অপমানিত, সমাজের মধ্যে নিগৃহীত, নিষ্পীড়িত, অবাঞ্ছিত যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ঈমানদারের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। মুহতারাম হাজিরিন, আয়াতের প্রথমেই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহা শব্দের অর্থ হচ্ছে এই মাত্র সফল কাম হয়েছে। ধরে আপনি বললেন যে এই রাস্তাটা হয়েছে কতদিন হয়েছে, তখন যারা জানে তারা বললে 5-6 বছর হবে। আরেকটা রাস্তার কথা বলা হলো যে এই রাস্তাটা কতদিন হয়েছে, তখন উনি বলল 1 বছর হবে। আরেকটা রাস্তা হয়েছে, আপনি প্রশ্ন করলেন এটা কবে হয়েছে, তখন আরেকজন উত্তর দিল এটা মাত্র 1 সপ্তাহ হয়েছে। তাহলে এই যে 3টা রাস্তা হয়েছে, 3টা রাস্তায় কি অতীতকালে হয়েছে না? কথা বলে না রে ভাই, অতীতকালে হয়েছে না? কিন্তু এই 3টা অতীতের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? একটা 6 বছর আগের অতীত, একটা 1 বছর আগের